অত্যন্ত মেহরবানিতে তার দিন ইসলাম জানা বুঝা আমার উদ্দেশ্যে আজকে আমরা একটি সংক্ষিপ্ত ইজতিমায় উপস্থিত পেরেছি। আমরা সকলেই আলহামদুলিল্লাহ বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীকে এমন একটি গ্রন্থ প্রেরণ করেছেন, যে গ্রন্থ 1450 বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি, বিন্দুমাত্র পরিবর্ধন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানবজাতির পক্ষে সম্ভব হয়নি। আমরা সেই রবের নিকটে আরেকবার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শতকোটি শান্তি দ্বারা বর্ষিত, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বর্তমানে আজকে 31 অর্থাৎ 31শে ডিসেম্বর, কালকে হবে 2024 সালের 1 তারিখ রাত 12টার পরে, যেহেতু দিন চেঞ্জ হয় খ্রিস্টীয় হিসাব মতে। তো এই দিনকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে যে সমস্ত ক্রিয়াকলাপ, যে সমস্ত কাজকর্ম, যে সমস্ত নন মুসলিমদের কৃষ্টি কালচার, পিকনিক করা হয়, ডিজে বাজানো হয়, বিভিন্ন ভোটকা ফুটানো হয়, আরও অনেক কিছু আতশবাজি করা হয়, অনেক টাকা খরচ করা হয়, এবং অনেক মানুষ দেখবেন যে এই দিনটাতে কী করছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে। যুবকেরা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় রাউন্ড মারতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, হাজারদুয়ারি কেউ যাবে, কেউ মতিঝিল যাবে, কেউ কাঠগোলা যাবে, আরও বিভিন্ন জায়গায় যায়। এই সমস্ত জায়গায় এবং কি এই যে 2024 সালের যে জানুয়ারি মাসের 1 তারিখ, এটাকে লক্ষ্য করে কোনো জায়গায় কি যাওয়া যাবে কি যাবে না, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে মুসলিমরা, আমরা আর মুসলিম নই, শুধু নামটাই মুসলিম আছে। উই আর নেমলি মুসলিম অনলি। আমরা শুধুমাত্র নামমাত্র মুসলিম। আমাদের কার্যকলাপ, আমাদের ক্রিয়াকলাপ, আমাদের আচার, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার সব নন মুসলিমদের হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে। যদি ইহুদি খ্রিস্টানদের মতো নাই হতো, তাহলে এই 1 জানুয়ারিকে লক্ষ্য করে এই যে বাদশাপাড়া, এই এলাকার মধ্যে পাশের গ্রাম, যে সমস্ত গ্রাম রয়েছে, দেখুন অসংখ্য যুবক কী করবে, এই দিনটাতে পিকনিকের আয়োজন করবে, বিভিন্ন জায়গায় পিকনিক খেতে যাবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, সারা রাত আজকে ডিজে বাজাবে, বিভিন্ন ভোটকা ফুটাবে, তারপরে রাত্রে সারা আতশবাজি করবে, রাত 12টা যখন পার হয়ে যাবে তখন আনন্দ উল্লাস নাচানাচি করবে, কুদাকুদি করবে, আরও অনেক কিছু করবে। এই সমস্ত কার্যকলাপ, এই সমস্ত ক্রিয়াকলাপ, এগুলো কি ইসলামে জায়েজ আছে কি? তোমাদের কি মনে হচ্ছে? গান বাজনা জায়েজ কি? সবাই বলো, জায়েজ কি? গান বাজনা ইসলামে জায়েজ নয়। তাহলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে এই যে মুসলিম 3rd কোয়ালিটি 3 নম্বর শ্রেণী ইতর যুবকেরা কালকে দেখবেন মুসলিম পরিবারের ছেলে, মুসলিম ঘরের যুবক, মুসলিম ঘরের অসংখ্য মানুষ রয়েছে, তারা এই দিনটাকে লক্ষ্য করে কি করবে? পিকনিক করবে। এই দিনটাকে লক্ষ্য করে পিকনিক করা যাবে না। এই দিনটাকে লক্ষ্য করে পিকনিক যদি কেউ করে তাহলে সে শিরক করবে। কারণ বিজাতীয় সংস্কৃতি, তাদের দেখানো পথ পদ্ধতি কখনোই একজন মুসলিম কখনোই তার জীবনে বাস্তবায়ন করতে পারে না। যেখানে গান বাজনা ইসলামে হারাম, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6, আমিনান নাসি মান ইয়াসতারি লাহওয়াল হাদিস লিউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। তোমাদের মধ্যে অবশ্যই এমন কিছু লোক থাকবে যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে ক্রয় করবে, বিক্রয় করবে, এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। আজকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই মুসলিম সমাজের এই এলাকার চত্বরে অসংখ্য যুবক প্ল্যান করে নিয়েছে, কালকে চলে যাব মতিঝিলে, কালকে চলে যাব হাজারদুয়ারি, কালকে চলে যাব মেসেঞ্জারে, কালকে চলে যাব আরও বিভিন্ন জায়গায়, ফারাক্কাতে, আহিরনে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। এগুলো কি ইসলামে জায়েজ? এগুলো মুসলিমদের কোনো জায়েজ হবে? এগুলো কোনো মুসলিম পালন করতে পারে না। হ্যাপি নিউ ইয়ার কোনো মুসলিম এটাকে কেউ সেলিব্রেট করতে পারে না, কোনো মুসলিম যুবক পারে না, কোনো যুবতীও পারে না, কোনো মানুষই পারে না এই হ্যাপি নিউ ইয়ার পালন করতে। মুসলিমরা আজকে কী করছে? এই হ্যাপি নিউ ইয়ারের উচ্ছ্বাস। কয়েকদিন আগে হয়ে গেল 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস ডে। ওর বাপ দাদা 14 গোষ্ঠী জানে মেরি ক্রিসমাস ডে পাওয়া যাবে? যে 25শে ডিসেম্বর বড়দিন, কে বললো ওটা? কে তৈরি করলো ওটা? কে বলেছে যিশুর জন্ম এই ঠান্ডার সময় হয়েছে, শীতকালে হয়েছে? কখনোই নয়। কিন্তু আমরা মুসলিম জানি না, অজ্ঞ মুসলিম, দিন সম্পর্কে অজ্ঞ, ইসলাম সম্পর্কে অজ্ঞ, শুধু নামধারী মুসলিম, কাজে কর্মে কিছু নাই। অতএব 1 নম্বরে গান বাজনা, ডিজে বাজানো, পটকা ফুটানো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এই 1 জানুয়ারি যুবক তোমাকে বলছি, এই 1 জানুয়ারিতে পরিত্যাগ করতে হবে। এই
হ্যাপি নিউ ইয়ারকে তোমার জন্য নয়, এটা মূলত রোমানদের থেকে নেওয়া একটা উৎসব। খ্রিস্টানরা এই উৎসব পালন করে, রোমানদের থেকে নেওয়া একটা উৎসব যার নাম হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। আর যদি হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ হবে, বছরটা যদি সুখের হবে, তাহলে 2020-তে যে করোনা ভাইরাস হলো, প্যান্ডামিক সিচুয়েশন হলো, 2019 সাল যখন 20 সাল পড়লো, তার আগের রাতে তো তারাও করেছে হ্যাপি নিউ ইয়ার। তাহলে 2020 সাল কেন সেট হলো, কেন দুঃখিত হলো, কেন সারা পৃথিবীতে করোনা ভাইরাসের প্রকোপে সব প্রত্যেকটি মানুষ দুঃখবোধ করলো কেন? তার মানে এই হ্যাপি নিউ ইয়ার যেটা আমরা করি, যেটা আমরা পালন করি, এগুলো কখনো মুসলিম সমাজে কোনো স্থান দেওয়া যাবে না। এগুলো যদি কেউ করে মুসলিম শিরক করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্টভাবে, আবু দাউদের 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বিজাতিদেরকে অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত হবে। তাহলে এই হ্যাপি নিউ ইয়ার কার সংস্কৃতি? রোমানদের। কাদের সংস্কৃতি? রোমানদের। এই উৎসবটা পালন করে কারা? খ্রিস্টানরা পালন করে। আর মুসলিম আজকে আমরা এই উৎসব পালন করার জন্য এই যে যুবকরা, যেই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, যেই যুবকেরা ইসলাম কি বুঝে না, যেই যুবকেরা দাড়ি রাখে না, যেই যুবকেরা দিন রাত চায়ের দোকানে আড্ডা মারে, গান বাজনা দেখে, পাবজি ফ্রি ফায়ার গেম খেলে, বিভিন্ন গুনাহের সঙ্গে লিপ্ত, সেই যুবকেরা কি করবে? এই হ্যাপি নিউ ইয়ার জানুয়ারির 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে তারা হৈ হুল্লোড় করবে, আনন্দ করবে, পিকনিক করবে, ডিজে বাজাবে। মুসলিম তুমি কি জানো এগুলো কি ইসলামে জায়েজ? ইসলাম কি এগুলো পারমিট করেছে? তোমাকে কে আস্পর্ধা দিল এই হ্যাপি নিউ ইয়ার যাওয়ার জন্য? তোমাকে কে সাহস জোগালো যে হ্যাপি নিউ ইয়ার তোমাকে যেতে হবে? অথচ যুবকেরা দেখেন আজকে এগুলোতে, মুসলিমদের যুবক আজকে অহরহ যুবক কালকে দেখবেন জোরে জোরে গাড়ি চালাবে, মোটরসাইকেল 3-4 জন বন্ধু মিলে চেপে থাকবে আর জোরে জোরে মোটরসাইকেল চালাবে, আর বেশিরভাগ দেখবেন অ্যাক্সিডেন্ট হয় বেশি। তাহলে এই হ্যাপি নিউ ইয়ারকে লক্ষ্য করে 1 নম্বরে কোনো মুসলিম সমাজে, কোনো মুসলিম পরিবারে, কোনো মুসলিম মহল্লায় এই হ্যাপি নিউ ইয়ারকে স্থান দেওয়া যাবে কি যাবে না? যাবে না, কখনোই স্থান দেওয়া যাবে না। 2 নম্বর, গান বাজনা ইসলামে হারাম, নতুন করে কোনো বলার বিষয় নয়। গান বাজনা ইসলামে হারাম। আল্লাহ তাআলা বলছেন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে যে তোমাদের জন্য গান বাজনাকে হারাম করে দেওয়া হয়েছে। অথচ আমরা যদি গান বাজনা শুনি, ডিজে বাজাই, তাহলে আমরা কাদেরকে অনুসরণ করব? ইহুদি খ্রিস্টানদের। কিয়ামতের মাঠে আমরা যতই বলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমরা তো তার উম্মত দাবি করলো, আমরা তার উম্মত থাকতে পারবো না। কেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করবে, রোমানদের কালচার অনুসরণ করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সে যতই নিজেকে দাবি করুক আমি মুসলিম, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল গাফফার, আমার নাম আব্দুল সাত্তার, সে যতই দাবি করুক, সে কখনোই মুসলিমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কি আমাদের মাঠে শাফাআত করবে না। অতএব আমাদের সবাইকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। এই দিনকে কেন্দ্র করে অনেকে কি করে দেখবেন কেক কাটে, হ্যাপি নিউ ইয়ার। অনেক কেকগুলোর উপরে লেখাও থাকে হ্যাপি নিউ ইয়ার, থাকে না? অনেক কেকের উপর লেখা থাকে হ্যাপি নিউ ইয়ার। আর সেই হ্যাপি নিউ ইয়ার এই কেকগুলো আমরা এনে আর আনন্দ উল্লাস করে খাই। আর এই জীবন থেকে একটা বছর কমে গেল, আমাদেরকে ভাবতে হবে একটা বছরে কী ইবাদত করলাম, 2023 সালে আমি কী ইবাদত করলাম, 2023 সালে কী ইবাদত করলাম, এটা আমাদেরকে ভাবতে হবে। এবং 2024 সাল শুধু নয়, 2024 সালের পরবর্তী যতগুলো জীবন রয়েছে, যতদিন বাঁচবো, আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। আমরা 2023 সাল নামাজ না পড়ে ডিজে বাজিয়ে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে জীবনটাকে নষ্ট করে দিয়েছি। আর 2024 সাল পড়ছে, প্রথম দিনটা শুরু করছে কি দিয়ে? ডিজে দিয়ে, গান বাজনা দিয়ে, পিকনিক দিয়ে, সিরিয়াল দেখে, সিনেমা দেখে, অনেক কিছু গুনাহ করে আমরা করছি। অতএব আমাদের জীবনটা লিমিটেড। কেউ বাঁচবো 60 বছর, কেউ বাঁচবো 70 বছর, কেউ বাঁচবো 50 বছর। সংক্ষিপ্ত জীবনে, আমাদের এই সংক্ষিপ্ত জীবন, আমাদের জীবনে ভাবার বিষয় কি? 2024 সাল চলে আসছে, আমার জীবন থেকে একটা বছর কমে গেল। হে আল্লাহ, আমি কতটুকু গুনাহ করেছি, কত ভালো আমল করেছি, কয়দিন কোরআন পড়েছি, কয়দিন জামাতের সাথে সালাত আদায় করেছি। এটা একজন মুসলিম বুদ্ধিমান চালাক সেটা করবে। আর যে বোকা, গর্ধব, গান্ডু, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, ভালো কোনো কিছু বুঝে না, সে আনন্দ উল্লাস করবে। একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। 1 নাম্বার, পরীক্ষা যখন কেউ দিতে চায়, মাধ্যমিক পরীক্ষা হোক, হায়ার সেকেন্ডারি এইচএস পরীক্ষা হোক, 3 ঘন্টা 15 মিনিট থাকে। 2 জন ছাত্র পরীক্ষা দিতে গেছে, 2 জন ছাত্রের সমান সময়ে 3 ঘন্টা 15 মিনিট করে। একটা ছাত্র 1 ঘন্টা কমে গেল, 1 ঘন্টা বেল পড়লো যখন, তখন সে আনন্দ উল্লাস করছে, যাহ
1 ঘন্টা কমে গেল। আর একজন কি করছে, তার লেখার গতি বাড়িয়ে দিচ্ছে। সে ভাবছে 1 ঘন্টা কমে গেল, 2 ঘন্টা আর 15 মিনিট মাত্র সময়, আমাকে ভালো ভালো করে লিখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দর করে করতে হবে। এরপরে যখন 2টা ঘন্টা পড়ে গেল, একজন ব্যক্তি আরও হাসাহাসি করতে শুরু করে দিল যে যা 2 ঘন্টা চলে গেল, আর মাত্র 1 ঘন্টা। এরপরে যখন কি হলো, রেজাল্ট হলো যে হাসাহাসি করছিল, কুদাকুদি করছিল যে সময়টা চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই, আর সে দেখা গেল ফেল করেছে। আর যে ব্যক্তি যখন 1টা ঘন্টা চলে গেল, সে তখন আরও বেশি বেশি করে প্রস্তুতি নিল, ভালো ভালো করে উত্তর চেষ্টা করলো। তেমনিভাবে আমাদের জীবনটা হচ্ছে বাইন্ডিং, আমাদের জীবনটা লিমিটেড। 50 বছর 45 বছর বয়স, কেউ 60 বছর বয়স, আমাদের জীবন থেকে 1টা বছর কমে যাচ্ছে, মানে কি আমরা কবরের দিকে আগাচ্ছি। কোন দিকে আগাচ্ছি? আমরা কবরের দিকে আগাচ্ছি। তাহলে এই কবরের দিকে যেহেতু আগাচ্ছি, আমাদের কী করতে হবে? কোরআনে প্রস্তুতি নিতে হবে। অতএব এই দিনকে কেন্দ্র করে আর ডিজে নয়, মুসলিমের মতো পরিচয় দিব। আমাদের 2023 সালটা শেষ হবে এশারের সলাত দিয়ে, আর 2024 সালটা শুরু হবে ফজরের সলাত দিয়ে। এটাই একজন মুমিনের হওয়া উচিত, একজন মুসলিমের হওয়া উচিত, একজন ইমানদার ব্যক্তির এটাই হওয়া উচিত। কিন্তু না, আমরা ওটা করব না, আমরা ডিজে বাজিয়ে 2024 সালকে বরণ করব। আরে মুসলিম, সাবধান হও, সতর্ক হও, এখনও সময় আছে, রবের দিকে ফিরে আসো। তোমার জীবনের হকিকত সম্পর্কে তুমি বোঝার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুয়ার কি, হে আল্লাহ, আমরা যারা গুনাহ করছি, অতীতে যারা বিভিন্ন 2023 সালে 2022 সালে যারা গুনাহ করেছি, হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য অনেক কিছু করেছি, যারা অনেক ডিজে বাজিয়েছি, পটকা ফুটিয়েছি, অনেক কিছু জায়গায় ঘুরতে গেছি, এই সমস্ত বেহায়া, অশ্লীলতা, অপকর্ম থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। সকল মিলে আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুয়ারে কি, হে আল্লাহ, আমরা জানি না শুধু 2024 সাল নয়, 2024 সাল থেকে যতদিন বাঁচবো, যতদিন মৃত্যু না আসবে, যতদিন কবরে না যাচ্ছি, ততদিন পর্যন্ত আপনি আমাদেরকে ভালো আমল, সৎ আমল করার তৌফিক দান করুন। সকল মিলে আল্লাহ আমিন। এই বলে সংক্ষিপ্ত পরিসরে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।